সোমবার রাত অথবা দিনে সূরাতুল ইখলাস ছোট্ট সূরাটি 10 বার পাঠ করুন। আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে আল্লাহ তাআলা গুপ্ত ধন দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে আপনার জন্য বিশেষ পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোন, সোমবার দিন অত্যন্ত দামি, অত্যন্ত শ্রেষ্ঠ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখছি প্রতি সোমবার আসলে আপনি রোজা রাখেন, কারণ কি? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে দুনিয়াতে এসেছি, জন্মগ্রহণ করেছি, সেজন্যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে শুকরিয়া আদায় হিসেবে প্রতি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। সোমবার দিনের মহত্ব শ্রেষ্ঠত্ব অনেক বেশি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধুমাত্র সোমবার দিনটা শ্রেষ্ঠই নয়, এখানেই শেষ নয়। আবার এই মাসটি হলো রজব মাস, অন্যান্য মাসের চেয়ে দামি মাস। হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। প্রতিটি মাসে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, রজব মাসটাকে বিশেষ করে আল্লাহর মাস কেন বললেন? মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করলেন, আল্লাহর মাস বলার কারণ হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়েছেন, জান্নাত ভ্রমণ করেছেন, আল্লাহর নিদর্শন ঘুরে ঘুরে দেখেছেন। সেখান থেকে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেহমান বানিয়ে নিয়েছেন এই রজব মাসের 26 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শেষ করে দুনিয়াতে আসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহ পাককে দেখেছি অতি সুন্দর, অতি উত্তম আকৃতিতে আল্লাহ পাককে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে অতি উত্তম, অতি সুন্দর আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য সোমবার দিন অথবা রাত অত্যন্ত দামি। এই সোমবার রাত আর শুনলে আশ্চর্য হবেন, এবার সবে মেরাজটা মানে আপনার 26 তারিখ পরে সোমবার। সুবহানাল্লাহ। আপনি সোমবার যদি আপনি রাতে বা দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথমে দুরূদ শরীফ পড়বেন যতবার পারেন। কোন দুরূদ পড়বেন? শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মত আমি নবীর প্রতি মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আমল নামার মধ্যে দান করেন, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতেরা আমি নবীর প্রতি দুরূদ পড়বে,
দুইজন ফেরেশতা দুরূদগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে দুরূদ পাঠকারী উম্মতের নাম বলা হয়, বাবার নাম বলা হয়, পরিচয় দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলেন, উম্মতকে খুশি হয়ে যান। আর নবীজি সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যত বেশি দুরূদ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তত কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার যে উম্মত সকালে 10 বার, বিকেলে বা রাতে 10 বার দুরূদ শরীফ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাতি, ওই উম্মতকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আপনি যদি দুরূদ না পড়েন, আপনার সকল ইবাদত আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে সাথে সাথে সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে সূরা ইখলাস 10 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার পড়বেন। তারপরে আবার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন। আপনি যদি সূরা ইখলাস যদি 10 বার পড়েন, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে আল্লাহ পাক সম্পূর্ণ কোরআন খতমের নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমার পিছুই ছাড়ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করো। কিছুদিন পরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো। সাহাবী বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আমল দিয়েছেন সঠিকভাবে আমলটি করছি, সূরা ইখলাস পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ধন দৌলত আমাকে দান করেছেন, এত পরিমাণে ধনী হব, ধন দৌলত আমার হবে, আমি কোনোদিন কল্পনাও করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য বেশি বেশি সোমবার রাত অথবা দিনে সূরা ইখলাস পাঠ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল বসা আছেন। হঠাৎ করে রাস্তা দিয়ে একজন সাহাবী চাদর মুড়ি দিয়ে হাঁটতেছে, চলে যাচ্ছে। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি তাকিয়ে দেখেন এটা সত্যি সত্যি আবু যর। নবীজি বললেন, জিবরাইল আপনি চিনেন কিভাবে? জিবরাইল আসসালাম বললেন, শুধু আমি চিনি না, আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। শুধু আসমানের ফেরেশতারাই আবু যরকে চিনে না, স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন চিনেন। আল্লাহ, ফেরেশতারা এবং আমি জিবরাইল সবাই আবু যরকে ভালোবাসে, সুবহানাল্লাহ। এবার নবীজি প্রশ্ন করলেন, কারণ কি? কোন আমলের কারণে আবু যরকে সবাই ভালোবাসে? জিবরাইল সাল্লাম বললেন, আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বিল্ডিং বরাদ্দ করে দেন, সুবহানাল্লাহ। বিল্ডিং তৈরি করেন 10 বারে একটি বিল্ডিং, আবার 10 বার আরেকটি বিল্ডিং, আবার 10 বার আরেকটি বিল্ডিং। দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতের বিল্ডিং হবে মণি মুক্তা দ্বারা, মেশকা আম্বর দ্বারা, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সোমবার দিন অথবা রাতে 10 বার সূরা ইখলাস পড়ুন। আল্লাহ পাক কপাল খুলে দিবেন, গুপ্ত ধন দিবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।